আমাদেরকে নিয়মিত আমল করে যেতে হবে। আমল আমরা এই জিলহজের প্রথম দশকে আজকে সহ আমল একটু বেশি করেছিলাম না, বেশি বাড়িয়ে দিয়েছিলাম না? সিয়াম সহ অনেক কিছু আমরা করেছি, দান সাদকা ইত্যাদি, তাই না? তো ইবাদত এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা একবারে শেষ হয়ে যায় না। সে কারণে মহান রব্বুল আলামিন যখন বলছেন ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, আল্লাহ বলছেন যখন তোমরা সালাত শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহর জিকির করো। বুঝতে পারেননি? সালাত শেষ হলো, আমি কি ইবাদতে ছিলাম না? কিন্তু আল্লাহ বলছেন ইবাদত শেষ হয়নি। আল্লাহ বলছেন ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলছেন যখন হজ শেষ করবে তখন আল্লাহর জিকির এমনভাবে করবে ঠিক যেমন তোমরা তোমাদের পিতা মাতা, দাদা দাদি তাদেরকে স্মরণ যেভাবে করো এভাবে আল্লাহর জিকির করবে। হজে যারা ছিলেন তারা এই যে কয়েকদিন ধরে টানা ইবাদতের ভিতরে ছিলেন না, পরিশ্রমের মধ্যে ছিলেন না, কিন্তু আল্লাহ বললেন হজ শেষ হয়েছে, এখন আরও বেশি জিকির করো। তাহলে ইবাদত এটা হলো একটা নিয়মিত কর্ম, যেটা মরণ অবধি আমাকে আপনাকে করতে হবে। সেজন্য আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মৃত্যু শয্যায় শায়িত, তারপরেও মসজিদে যাওয়ার জন্য ছটফট করছিলেন না? বারবার ওযু করছিলেন আমার রাসূল, আর বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন, যেতে পারছিলেন না। অবশেষে যখন তিনি একটু যেতে সমর্থ হলেন তখন দুইজনের কাঁধে ভর করে গিয়ে সালাতে দাঁড়ালেন। সুতরাং মৃত্যু অবধি আমাদেরকে ইবাদত করে যেতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত আপনি ইবাদত করে যাবেন। এটা আল্লাহ তার রাসূলকে বললেন এবং রাসূল সেটা বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ।